রাজা এবং রানী তাদের ১.৫ বছরের বাচ্চাকে নিয়ে জঙ্গলে ঘুরতে বেরোয়। কিছুক্ষণ জঙ্গলে ঘোরার পর তারা একটি গাছের নিচে বসে। কিছুক্ষণ প্রকৃতির আনন্দ নেওয়ার পর তাদের কানে কোনো এক ধরনের আওয়াজ আসে। রাজা এবং রানী ভাবছিল হয়তো কোনো পশুর আওয়াজ। রানী, আমার মনে হচ্ছে জঙ্গলের পিছনে কোনো জন্তু আছে। তুমি এখানেই বাচ্চার সাথে থাকো, আমি দেখে আসছি। ঠিক আছে মহারাজ, আপনি যান, আমি এখানেই আপনার অপেক্ষা করছি। কিন্তু আপনি আবার বেশি দেরি করবেন না, কিন্তু তাড়াতাড়ি চলে আসবেন। হ্যাঁ হ্যাঁ রানী, আমি দেরি করব না, আমি শীঘ্রই চলে আসব। এই বলে রাজা জঙ্গলের ভিতরে চলে যায়। এভাবেই কিছুক্ষণ সময় কেটে যায়। মহারাজ গেল তো গেলই, এখনো মহারাজ কেন আসছে না? আমার তো খুব তৃষ্ণা পেয়েছে। আমি যদি আর কিছুক্ষণ জল না খেয়ে বসে থাকি তাহলে তো মাথা ঘুরেই পড়ে যাব। আমি একটা কাজ করি, আমি একটু জঙ্গলের পাশে গিয়ে দেখি আশেপাশে কোথাও নদী দেখতে পাই কিনা। এই বলে রানী বাচ্চাকে সেই গাছের নিচে রেখেই জলের খোঁজে পাশের জঙ্গলে চলে যায়। আজকে মনে হয় আমার দিনটা খারাপ। আজকে মনে হয় আমাকে খালি পেটেই ঘুমাতে হবে। সকাল থেকে জঙ্গলে ঘুরে বেড়ালাম, কিন্তু একটিও শিকার পেলাম না। শিয়ালটি নিজেই নিজের সাথে কথা বলতে বলতে যাচ্ছিল। ঠিক তখনই শিয়ালটি সেই বাচ্চাটিকে দেখতে পায়। বাহ বাহ, হে উপরওয়ালা, তুমি আমার কথা শুনে নিলে। আজ তো আমি ভাবছিলাম আমাকে না খেয়েই ঘুমাতে হবে, কিন্তু আমি বলা মাত্র তুমি আমার জন্য খাবার সামনে এনে রেখে দিবে, এটা আমি ভাবতেও পারিনি। যাই, এবার তাড়াতাড়ি এই বাচ্চাটিকে নিয়ে পালিয়ে যাই। এই বলে শিয়ালটি বাচ্চাটিকে নিয়ে জঙ্গলের ভিতরে চলে যায়। কিছুক্ষণ পর রানী সেখানে আসে এবং বাচ্চাটিকে দেখতে না পেয়ে ভয় পেয়ে যায়। আরে আরে, আমার বাচ্চাটা কোথায় গেল? আমি তো আমি তো এখানেই রেখে গিয়েছিলাম। হে ভগবান, না জানি আমার বাচ্চাটা কোথায় চলে গেল। রানী কিছু বুঝতে পারছিল না সে কি করবে, তাই সে মহারাজকে চিৎকার করে ডাকতে শুরু করে। মহারাজ, মহারাজ, আপনি কোথায়? আপনি তাড়াতাড়ি আমার কাছে আসুন। দেখুন, আমাদের বাচ্চাটিকে কে নিয়ে পালিয়ে গেছে। কি হয়েছে রানী? তুমি এত চিৎকার করে আমাকে কেন ডাকছো? আর তুমি এত চিন্তায় কেন? মহারাজ, দেখুন না, আমাদের ছোট বাচ্চাটিকে না জানি কে এখান থেকে নিয়ে চলে গেছে। এ তুমি কি বলছো রানী? বাচ্চা তো তোমার কাছেই ছিল, তাহলে বাচ্চাকে আবার কে নিয়ে যাবে? আমি তো তোমাকে বাচ্চার কাছেই থাকতে বলেছিলাম। মহারাজ, এতে আমারই ভুল আছে। আমার খুব তৃষ্ণা পেয়েছিল, তাই আমি পাশের জঙ্গলে জলের খোঁজে গিয়েছিলাম, আর পাশের জঙ্গল থেকে এসে দেখি বাচ্চা এখানে নেই। আমার তো মনে হচ্ছে কোনো জন্তু জানোয়ার আমাদের বাচ্চাকে নিয়ে গেছে। মহারাজ, আপনি আমার বাচ্চাটিকে খুঁজে নিয়ে আসুন। আমি আমার বাচ্চাটিকে না পেলে মরেই যাব। বাচ্চাকে খোঁজার জন্য এখন আমাকে পুরো জঙ্গল খুঁজতে হবে রানী। তুমি এক কাজ করো, তুমি রাজমহলে ফিরে যাও। তোমার এই জঙ্গলে থাকা ঠিক হবে না। আমি বাচ্চাকে খুঁজে বের করছি। না না মহারাজ, আমিও আপনার সাথে যাব। আমরা দুজনে মিলে একসাথে খুঁজলে তাড়াতাড়ি পেয়ে যাব। না রানী, জঙ্গলের ভেতরে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জন্তু জানোয়ার থাকতে পারে। তুমি রাজমহলে গিয়ে দুজন সৈনিককে আমার কাছে পাঠিয়ে দাও। এবার দেরি না করে যেটা বললাম সেটা করো, যাও। তারপর রানী রাজমহলের দিকে রওনা দেয় এবং রাজা বাচ্চাটিকে খোঁজার জন্য জঙ্গলের ভিতরে চলে যায়।
রাজা জঙ্গলে অনেকক্ষণ খোঁজাখুঁজি করে, কিন্তু রাজা বাচ্চাটিকে কোথাও দেখতে পায় না। আর অন্যদিকে আজ তো মানুষের বাচ্চা খেয়ে মজাই আলাদা পাবো আমি। আজ তো আমার খুশি আর খুশি। আজ আমি মানুষের বাচ্চার মাংস খেতে পাবো। এটা ভেবেই তো আমার মন খুশিতে নাচছে। তারপর আবার জীবন্ত বাচ্চা। আজ রাত্রে তো আমার খুব ভালো ঘুম হবে এই বাচ্চাটিকে খেয়ে। শিয়ালের হাসির আওয়াজ পাশেই বসে থাকা বাঘের কানে যায়। এই শেয়ালের বাচ্চা এত জোরে জোরে হাসছে কেন? আর সে এত আজ খুশি কেন? মনে হচ্ছে সে আজকে অনেক বড় শিকার পেয়েছে। তার কাছে গিয়ে দেখতে হবে আমাকে। এই বলে বাঘটি শিয়ালের কাছে যায়। আরে, এটা তো মানুষের বাচ্চা। কিন্তু এই শিয়ালটি মানুষের বাচ্চা পেল কি করে? আর এই শিয়ালের সাহস কিভাবে হয় এই জঙ্গলে থেকে আমাকে ভাগ না দিয়ে সে একা একাই বাচ্চাটিকে খাবে? এই বলে বাঘটি শিয়ালের দিকে ধাবা করে। এই দেখে শিয়ালটিও তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। বাঘ এবং শিয়ালকে সেখান থেকে চলে যেতে দেখে একটি গরু বাচ্চাটির কাছে আসে। আমাকে তাড়াতাড়ি এই মানুষের বাচ্চাটিকে এখান থেকে অনেক দূরে নিয়ে যেতে হবে, তা না হলে বাঘ আবার ফিরে এসে এই সুন্দর বাচ্চাটিকে খেয়ে নেবে। এই বলে গরুটি সেই বাচ্চাটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। হে ভগবান, না জানি এই সুন্দর বাচ্চাটি কার কাছে। এখন আমি এই বাচ্চাটিকে তার মা বাবার কাছে কেমন করে ছেড়ে আসি? আমি তো তার মা এবং বাবাকে চিনি না। তাছাড়াও আমি এখন জঙ্গলে বেরোলে আবার সেই বাঘ এবং শিয়ালের সাথে দেখা হয়ে যেতে পারে। এখন আমার বাচ্চাটিকে বাইরে নিয়ে যাওয়া ঠিক হবে না। যতদিন না আমি এই বাচ্চাটির মা এবং বাবাকে খুঁজে না পাচ্ছি, ততদিন এই বাচ্চাটিকে আমি দেখাশোনা করব। সেই দিন থেকে গরুটি বাচ্চাটিকে তার কাছেই রেখে দেয় এবং বাচ্চাটির নাম রাখে রুদ্র। গরুটি বাচ্চাটিকে তার ছোট্ট ঘরেই রেখে দেয় এবং জঙ্গলের ঘাস খেতে বেরিয়ে পড়ে। সন্ধ্যাবেলা গরুটি ফিরে এসে বাচ্চাটিকে তার দুধ খাইয়ে দেয়। এভাবেই দেখতে দেখতে কয়েকটা বছর কেটে যায়। এখন সেই বাচ্চাটি বড় হয়ে গেছে। রুদ্র, আমি জঙ্গলে যাচ্ছি তোমার জন্য খাবার আনতে। তুমি কিন্তু ঘরের বাইরে একদম যাবে না। ঠিক আছে মা, তুমি যাও। আমি ঘর থেকে বাইরে একদম যাব না। তুমি কোনো চিন্তা করো না। আমি প্রতিদিনের মতোই আজও ঘরের ভেতরেই থাকবো, ঘর থেকে বাইরে যাব না। এই বলে গরুটি খাবার আনার জন্য জঙ্গলে চলে যায়। গরুটি মাঠে ঘাস খাচ্ছিল। ঠিক তখনই শিয়ালের নজর সেই গরুটির উপর পড়ে। সব মজা তো এই গরুটিরই। সারাদিন শুধু সবুজ সবুজ ঘাস পাতা খায় আর মজাতে থাকে। যত সমস্যা আমাদের মতো জন্তু জানোয়ারের। রোজ রোজ শুধু শিকার করে বেড়ানো আর কোনো শিকার না পেলে না খেয়ে ঘুমানো। যাই, আমি এবার নতুন কাউকে খুঁজি যাকে খেয়ে আমার পেটটা ভরতে পারবো। এই বলে শিয়ালটি সেখান থেকে নিজের খাবারের খোঁজে বেরিয়ে পড়ে। সন্ধেবেলা যখন গরুটি মুখে করে কলার থোকা নিয়ে যাচ্ছিল, তখন আবার শিয়ালের নজরে সেই গরুটি পড়ে। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, গরুর তো ঘাস পাতা খেয়ে দিন চলে যাচ্ছে। গরুটি সারা জীবন এই জঙ্গলের ঘাস পাতা খেলেও তো এই জঙ্গলের ঘাস পাতা কমবে না। তাহলে গরুটি প্রতিদিন কার জন্য ফল নিয়ে যাচ্ছে? আজ আমাকে দেখতেই হবে
এই গরুটি ফল কার জন্যে নিয়ে যাচ্ছে। এই বলে শিয়ালটি গরুর পিছন পিছন চলতে থাকে। শিয়ালটি গরুর পিছন পিছন তার কুটিরের কাছে চলে আসে। মা, তুমি চলে এসেছো। আমি অনেকক্ষণ ধরে তোমার অপেক্ষা করছি। আমার খুব খিদে পেয়েছে মা। আমাকে ক্ষমা করে দাও রুদ্র, আমি আজকে জঙ্গলের অনেক ভিতরে চলে গেছিলাম, তাই এত দেরি হয়ে গেল। আমি ভাবলাম জঙ্গলের আরেকটু ভিতরে গেলে অনেক মিষ্টি মিষ্টি ফল পাওয়া যাবে, তাই আজ আমি একটু জঙ্গলের ভিতরেই চলে গেছিলাম। না মা, তুমি আমার জন্য যেটা করছো সেটা কি কম নাকি? আর তাছাড়াও তুমি আমার জন্য যা ফল নিয়ে আসো সেগুলোর স্বাদ খুব সুন্দর। আমার তো তোমার জন্য চিন্তা হয়, তুমি আমার জন্য এত কষ্ট করো আর আমি ঘরেই বসে থাকি। আমি তো তোমার জন্য কিছুই করতে পারি না। মা, তুমি এক কাজ করো, আজ থেকে তুমি বাড়িতেই থাকবে আর আমি তোমার জন্য জঙ্গল থেকে ঘাস নিয়ে আসবো। আর আমার জন্য ভালো ভালো ফল আমি খুঁজে নেব। না না বেটা, তোমাকে জঙ্গলের ভিতরে যেতে হবে না। এই জঙ্গল জন্তু জানোয়ারে ভর্তি রয়েছে। অনেক কষ্ট করে আমি তোমাকে ছোট থেকে সেই বাঘ এবং শিয়ালের হাত থেকে লুকিয়ে বড় করছি। তুমি ঘরের ভিতরেই সুরক্ষিত, তোমার ঘরের বাইরে যাওয়া ঠিক হবে না। কুটিরের বাহির থেকে শিয়াল সব কথা শুনে নেয়। আচ্ছা, তাহলে এই ব্যাপার। এই বাচ্চাটি সেই বাচ্চা যাকে আমি জঙ্গল থেকে চুরি করে খাওয়ার জন্য নিয়ে এসেছিলাম। আর বাগদাদা জানে যে আমি সেই বাচ্চাটিকে হজম করে নিয়েছি। আমি এখনই যাব বাগদাদার কাছে আর গিয়ে সব কথা বলে দেব। শিয়ালটি তাড়াতাড়ি বাঘের কাছে গিয়ে সেই বাচ্চার ব্যাপারে সব কথা খুলে বলে। এটা কি বলছিস তুই শিয়াল? এটা কি সত্যি কথা? আরে হ্যাঁ হ্যাঁ বাগদাদা, আমি একদম সত্যি কথা বলছি। এই বাচ্চাটি সেই বাচ্চাই যার জন্য আমরা একদিন লড়াই করেছিলাম। ওই গরুটি বাচ্চাটিকে ঘর থেকে বের হতে দিচ্ছে না, তাকে সব সময় ঘরের মধ্যেই থাকতে বলেছে। তোর কথা যদি সত্যি হয় তাহলে চল এখনই গিয়ে তাদের দুইজনকে মেরে ফেলবো। আমার জঙ্গলে থেকে আমার সাথে ধোঁকাবাজি। আরে না না বাঘ মহারাজ, তোমাকে এত কষ্ট করতে হবে না। গরুটি প্রতিদিন সকালে জঙ্গলে ঘাস খেতে বেরোয়। যখন গরুটি সকালে বেরিয়ে যাবে তখন আমি আর তুমি তার কুঠিরে গিয়ে বাচ্চাটিকে মজা করে খাবো। ঠিক আছে, তাহলে তোর কথাই থাকলো। আমরা কাল সকালে যাব। রুদ্র, আমি জঙ্গলে যাচ্ছি। আজ আমি জঙ্গলের অনেক ভিতরে গিয়ে তোমার জন্য খুব মিষ্টি মিষ্টি ফল নিয়ে আসব। ঘরের মধ্যে থেকে আমার জন্য অপেক্ষা করবে, ঘর থেকে একদম বেরোবে না কিন্তু। ঠিক আছে মা, আমি এখানেই তোমার অপেক্ষা করব, ঘর থেকে কোথাও বেরোবো না। গরুটি জঙ্গলের ভিতরে যাবে, ঠিক তখনই তার সামনে বাঘ এবং শিয়ালটি চলে আসে। আরে এই গরু, তুই কি ভেবেছিলি তুই আমাদেরকে ধোঁকা দিবি আর আমরা জানতেও পারবো না? অনেক বছর ধরে তুই এই বাচ্চাটিকে আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছিস, কিন্তু আর আমাদের কাছ থেকে লুকিয়ে রাখতে পারবি না। আগে আমি তোকে খাবো, তারপর তোর কুটিরে গিয়ে ওই মানুষের বাচ্চাটিকে খাবো। কে ঠিক বললাম তো শেয়াল ভাই? হ্যাঁ হ্যাঁ বাঘ মহারাজ, তুমি একদম ঠিক বলেছ। বাঘ এবং শিয়াল গরুটিকে ধমক দিচ্ছিল। ঠিক তখনই
এক শিকারীর নজর বাঘ এবং শিয়ালের উপর পড়ে। আরে শিয়াল ভাই, দেখো সামনে দিয়ে মনে হচ্ছে একটা শিকারী বন্দুক নিয়ে আসছে। আমাদের দুইজনকে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যেতে হবে, তা না হলে আমাদের দুজনকে মেরে ফেলবে ও। এই গরুকে আমরা পরে দেখে নেব। চলো চলো তাড়াতাড়ি পালাই। শিয়াল এবং বাঘটি এই বলে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ শিকারী ভাই, আজ আপনার জন্য আমার প্রাণটা বেঁচে গেল। আজ আপনি ঠিক সময় না আসলে এই বাঘ এবং শিয়ালটি আমাকে খেয়ে ফেলতো, তারপর না জানি আমার বাচ্চাটির কি হতো। আমার বাচ্চাটির তো আমি ছাড়া এই পৃথিবীতে তার কেউ আছে কিনা আমি সেটাও জানি না। আরে তুমি কি বলছো? তোমার বাচ্চার আবার এই পৃথিবীতে কেউ আছে কি নেই সেটা তুমি জানো না? আর তাছাড়া তোমার বাচ্চাকে তো তুমি একাই মানুষ করতে পারবে। আরে শিকারী ভাই, আমার কাছে একটি মানুষের বাচ্চা রয়েছে। এ কি বলছো তুমি? মানুষের বাচ্চা, তাও আবার তোমার কাছে? ঠিক আছে, তুমি আমাকে তোমার কুটিরে নিয়ে চলো, আমি দেখতে চাই। এই বলে গরুটি সেই শিকারীটিকে তার কুটিরে নিয়ে যায়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজ আপনি না থাকলে আমার মাকে সে বাঘ এবং শিয়ালটি খেয়েই ফেলতো। আরে ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না বাচ্চা। আমার তো বিশ্বাসই হচ্ছে না গরু যে তুমি এই বাচ্চাটিকে ছোট থেকে এত বড় করেছো। কিন্তু তোমাদের দুইজনের এই জঙ্গলের ভেতরে কুটিরের মধ্যে থাকা ঠিক হবে না। তোমরা দুজন এক কাজ করো, তোমরা দুজন আমার বাড়িতে চলো। আমার ওই পৃথিবীতে কেউ নেই, আজ থেকে তোমরা দুজন আমার বাড়িতেই থাকবে। এই বলে তারা দুইজন সেই শিকারীর পিছন পিছন তার বাড়ি থেকে রওনা দেয়। আজ থেকে তোমরা দুজন এই ঘরেই থাকবে। এই গ্রামে তোমাদের আর কোনো ভয় নেই। পরের দিন সকালে ঠিক আছে, তোমরা দুজন থাকো তাহলে। আমি একটু জঙ্গলের ভেতরে যাই, দেখি কোনো শিকার পাই কিনা। মা, তুমি এবার এখানে আরাম করো। আজ থেকে আমি তোমার জন্য সবুজ সবুজ ঘাস নিয়ে আসবো, আর তোমাকে জঙ্গলে যেতে হবে না। কিন্তু রুদ্র, এই জায়গাটা তো তোমার কাছে অনেক নতুন। তাছাড়াও তুমি এর আগে কখনো মানুষের সাথে ঠিক করে মেশোনি। তুমি ঠিক করে মানিয়ে নিতে পারবে তো? হ্যাঁ মা, আমি সব কিছুই পারবো। তুমি একদম চিন্তা করো না। এখানে তো সবাই আমাদের মতনই মানুষ থাকে। আর তাছাড়া শিকারিটি তো বলেই গেল যে এই গ্রামে আমাদের আর কোনো ভয় নেই, তাই তোমাকে অত চিন্তা করতে হবে না। এই বলে বাচ্চাটি গ্রামের এক জঙ্গলের ভিতরে যায়। আরে, এখানে তো তেমন কোনো সুন্দর সুন্দর ঘাস দেখতে পাচ্ছি না। মা তো আমার জন্য অনেক কষ্ট করে সুন্দর সুন্দর ফল নিয়ে যেত। এখন আমার উচিত মার জন্য ভালো ভালো ঘাস নিয়ে যাওয়া। আমি এক কাজ করি, আমি আর একটু ভেতরের দিকে গিয়ে দেখি। এই বলে রুদ্র জঙ্গলের আর একটু ভিতরের দিকে যায়। রুদ্র জঙ্গলের একটু ভিতরে গিয়েই দেখে একটি হরিণ আহত অবস্থায় পড়ে রয়েছে। আরে, তোমার শরীর তো অনেক আহত। তাড়াতাড়ি এর চিকিৎসা না করলে তোমার অনেক ক্ষতি হয়ে যেতে পারে। হ্যাঁ আমি জানি, তুমি একটু দয়া করে আমার সাহায্য করো। কিন্তু আমি তোমাকে কিভাবে সাহায্য করব? আমি তো কিছুই জানি না। তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধু ওই পাশের জঙ্গলে গিয়ে একটু খোঁজাখুঁজি করো। দেখবে কয়েকটি গাছ রয়েছে, তার মাঝখানে দেখবে একটি নীল ফুলের গাছ রয়েছে। সেই ফুলটি শুধু তুমি নিয়ে এসো, তাহলেই আমি ঠিক হয়ে যাব। আচ্ছা, আমি বুঝেছি।
আমি এখনই নিয়ে আসছি। তারপর রুদ্র পাশের জঙ্গলে গিয়ে নীলফুলটিকে খোঁজাখুঁজি শুরু করে। কিছুক্ষণের মধ্যেই রুদ্র সেই নীলফুলটিকে দেখতে পেয়ে যায়। তারপর রুদ্র সেই নীলফুলটিকে নিয়ে গিয়ে হরিণকে খাইয়ে দেয় এবং কিছুক্ষণের মধ্যে হরিণটি সুস্থ হয়ে যায়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি খুব ভালো ছিলে। আরে না না, তোমাকে ধন্যবাদ জানাতে হবে না, এটা তো আমার কর্তব্য। আর তাছাড়া তোমাকে সাহায্য করে আমার অনেক খুশি হয়েছে। ঠিক আছে, এবার আমি চলি। আমাকে আবার মায়ের জন্য ঘাস নিয়ে যেতে হবে। তুমি তোমার খেয়াল রেখো। এই বলে রুদ্র আর একটু জঙ্গলের ভিতরের দিকে যায়। কিছু দূর যাওয়ার পর রুদ্র একটি সাধু বাবাকে দেখতে পায়। সাধু বাবাকে ধ্যানে বসে থাকতে দেখে রুদ্র তার দিকে তাকিয়ে থাকে, কারণ এমন দাড়িওয়ালা মানুষ রুদ্র এর আগে কখনো দেখেনি। রুদ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে সাধু বাবা নিজের ধ্যান ভেঙে দেয়। আরে বালক, তুমি কে? আর তুমি এই জঙ্গলের ভেতরে কি করছো? আমার নাম রুদ্র, আর আমি আমার মায়ের জন্য সবুজ সবুজ ঘাস নিতে এসেছি। আমি আপনার মতো মানুষ এর আগে দেখিনি, তাই আমি আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমার মতন মানুষ দেখনি মানে? তোমাদের গ্রামে কি কেউ দাড়ি মোছ রাখে না নাকি? আরে না না, আসলে আমি আর আমার মা গতকালই এই গ্রামে এসেছি। আমরা দুজন এক শিকারির বাড়িতে থাকছি। বাকি আমি ছোট থেকেই মার সাথে জঙ্গলে এক কুটিরে থাকতাম। সেখানে কোনো মানুষ থাকতো না। মানুষ থাকতো না মানে? তোমার মাও তো মানুষ নাকি? না, আমার মা একজন গরু। তারপর রুদ্র জঙ্গলে ঘটে যাওয়া সমস্ত ঘটনা সাধু বাবাকে বলে দেয়। ও আচ্ছা, এই ব্যাপার। তারপর দুজনে একে অপরের সাথে কথা বলছিল। ঠিক তখনই সাধু বাবার নজর রুদ্রের গলায় পড়ে থাকা মালার উপর যায়। তোমার গলার এই মালাটি কোথা থেকে এসেছে তুমি কি জানো? না, আমি এই মালা সম্বন্ধে কিছু জানি না। তবে মা আমাকে বলেছে যে এই মালাটি ছোট থেকেই আমার গলায় আছে। তোমার এই মালা শুধুমাত্র আমাদের গ্রামের মহারাজের বংশের মানুষদের গলায় থাকে। তার মানে তুমি কি মহারাজের হারিয়ে যাওয়া সন্তান? আমাকে এখনই মহারাজের কাছে যেতে হবে। এই বলে সাধু বাবাটি মহলের দিকে রওনা দেয়। দাড়িওয়ালা মানুষটি যে কি বলল আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমি মায়ের জন্য ঘাস নিয়ে যাই। সাধু বাবাটি মহারাজকে গিয়ে সমস্ত ঘটনা বলে। তারপর রাজা এবং রানী সেই সাধু বাবার সাথে শিকারীর বাড়িতে যায়। গরুটি রাজা এবং রানীকে সমস্ত ঘটনা বলে। হ্যাঁ, এটাই তো আমাদের সেই হারানো বাচ্চা। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো, তোমাকে বলার মতো আমাদের কাছে কোনো শব্দ নেই। চলো বাবা, চলো, তুমি আমাদের সাথে রাজমহলে চলো। তোমার জায়গা রাজমহলে, এখানে নয়। আমি আপনার সাথে রাজমহলে যাব, কিন্তু আমি একা নই, আমার মাকেও সাথে নিয়ে যেতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তোমরা দুজনেই চলো। আজ থেকে তোমার মা গরুও আমাদের সাথে রাজমহলে থাকবে। তারপর থেকে রাজা রানী রুদ্র এবং সেই গরুটি খুশি খুশি সেই রাজমহলে থাকতে শুরু করে।